ইনকিলাব জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। সংস্কারের নামে সময়ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিন বলেছেন টুকু। এরপর জানিয়ে দিব অন্যায়কে প্রশ্রয় দেননি বলেই খালেদা জিয়া আপোষহীন নেত্রী বলেছেন রহমাতুল্লাহ। এদিকে হাইব্রিডদের বিরুদ্ধে যে ব্যবস্থা নিচ্ছে বিএনপি। আরো জানিয়ে দিব সংস্কার বা হাসিনার বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলেছেন আমিনুল হক। সর্বশেষ জানিয়ে দিব আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংস্কারের নামে সময়ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিন বলেছেন টুকু। সংস্কারের নামে সময়ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। বুধবার ২৬ মার্চ বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার ৫ নং সিলিমপুর ইউনিয়ন বিএনপি এর উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে প্রয়োজনীয় সংস্কার করবে। বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে আমরা ৩১ দফার ভিত্তিতে আন্দোলন করেছি। অন্তর্বর্তীকালীন সরকার বোধহয় তা পছন্দ করেনি, তাই তারা সংস্কার করছে। সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি ও ডাকাতি রোধে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও বেশি শক্তিশালী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে সুন্দরভাবে সংস্কারের মাধ্যমেই দেশ পরিপূর্ণভাবে মানুষের সেবায় নিয়োজিত থাকবে। সুলতান সালাউদ্দিন বলেন, বিএনপি এদেশের সাধারণ মানুষের দল। সাধারণ মানুষকে নিয়েই বিএনপির পথ চলা। সাধারণ মানুষকে সঙ্গে নিয়েই বিএনপি একটি সমৃদ্ধশালী দেশ ও একটি মানবিক বাংলাদেশ গড়তে চায়। নেতাকর্মীদের উদ্দেশ্যে যুবদলের সাবেক এই সভাপতি আরো বলেন, আমাদের যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে, যাতে করে কোনোভাবেই স্বৈরাচার বা তার দোসররা আবার এদেশের মানুষের কাঁধে চেপে বসতে না পারে। তিনি বলেন, আমরা সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে জনগণের ভোটাধিকার নিশ্চিত থাকবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া হবে। অন্যায়কে প্রশ্রয় দেননি বলেই খালেদা জিয়া আপোষহীন নেত্রী বলেছেন রহমাতুল্লাহ। স্বৈরাচারী আওয়ামী লীগের কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি বলেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একজন আপোষহীন নেত্রী বলে জানিয়েছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ। তিনি বরিশাল সদর উপজেলা বিএনপির ১ নং সদস্য। বুধবার ২৬ মার্চ বরিশাল নগরের ৩০ গোডাউন এলাকায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান তিনি। আবু নাসের বলেন, আওয়ামী লীগের অবৈধভাবে ক্ষমতার ১৫ বছর ছিল দেশের লুটপাট ও দুর্নীতির এক মহাযজ্ঞ। স্বৈরাচারী শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতার মসনদে বসে দেশজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে কারাগারে যেতে বাধ্য করে এই স্বৈরাচারী হাসিনা। প্রতিহিংসার রাজনীতিতে জর্জরিত হয়ে স্বৈরাচারী হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। অথচ বেগম জিয়া দেশের মানুষের কথা বিবেচনায় দেশেই থেকে দেশপ্রেমের অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন। তিনি অন্যায়ের সঙ্গে কোনো আপোষ করেননি বলে আপোষহীন নেত্রী হিসেবে মানুষের অন্তরে আস্থা অর্জন করে রয়েছেন। তিনি বলেন, খালেদা জিয়াকে নানাভাবে হয়রানি নির্যাতন করে শেখ হাসিনা। বেগম জিয়া বয়সে বড় হলেও হাসিনা অবৈধভাবে ক্ষমতার মসনদে বসে জুলুমের দৃষ্টান্ত স্থাপন করেছে। উন্নত চিকিৎসার জন্য বিদেশে পর্যন্ত যেতে দেয়নি। ক্রমাগত বেগম জিয়ার সঙ্গে জুলুম করে যাচ্ছিল। হাইব্রিডদের বিরুদ্ধে যে ব্যবস্থা নিচ্ছে বিএনপি। গত ৫ আগস্টের আগে যারা নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করেছেন, তাল মিলিয়ে চলেছেন আওয়ামী লীগের সরকারের সঙ্গে, তারাই এখন বিএনপির হর্তা-কর্তা। তাদের সঙ্গে যোগ হয়েছেন নব্য বিএনপি নামধারী অনেকে, যারা কখনোই বিএনপিতে সম্পৃক্ত ছিলেন না, অথচ তারাই এখন দখল, টেন্ডার ও চাঁদাবাজি সহ নানা অপকর্মে জড়িয়ে পড়েছেন। এসব ঘটনার তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অধিকাংশ ক্ষেত্রে হাইব্রিডদের সংশ্লিষ্টতা পেয়েছেন দলটির দায়িত্বপ্রাপ্তরা। অনেক ক্ষেত্রে দেখা গেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীর ওপর দায় চাপানো হয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে দলটির ত্যাগী এবং দুঃসময়ের নেতাকর্মীরা বিব্রত এবং একরকমের কোণঠাসা। যদিও হাইব্রিডদের বিষয়ে পট পরিবর্তনের শুরু থেকেই কঠোর বিএনপি হাইকমান্ড, এখন থেকে আরো কঠোর হচ্ছে। কেন্দ্র থেকে তৃণমূলে নির্দেশনা দিয়ে হাইব্রিডদের দলে জায়গা না দেওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে। এমনকি দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে নেওয়া হয়েছে শাস্তিমূলক ব্যবস্থা। যাদের বিরুদ্ধে অপকর্মের অভিযোগ উঠেছে তদন্ত করে প্রমাণ পেলে বহিষ্কার করেছে।
সংস্কার বা হাসিনার বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলেছেন আমিনুল হক। গত 5 আগস্টের পরে আওয়ামী স্বৈরাচার শেখ হাসিনার দোসরদের সাথে আরও কিছু নতুন দোসর তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, স্বৈরাচারের এ নতুন দোসররা ক্ষমতার মোহে পড়ে গেছে। ক্ষমতার লোভ সামলাতে না পেরে তারা বিভিন্ন জায়গায় দেশের রাষ্ট্রকাঠামো সংস্কার ও স্বৈরাচার শেখ হাসিনা সহ তার দোসরদের বিচারের পরে নির্বাচনের কথা বলছেন। বুধবার ২৬ মার্চ দিনব্যাপী রাজধানীর পল্লবী রূপনগর থানার ৬টি স্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষদের মাঝে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমিনুল হক বলেন, আমরা দৃঢ়ভাবে বলতে চাই, স্বৈরাচার শেখ হাসিনার বিচার প্রক্রিয়ার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নাই। বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নাই। এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, আপনারা সংস্কার চাচ্ছেন গত 5 আগস্টের পরে, আর বিএনপি সংস্কার চেয়েছে 13 জুলাই 2023 সালে। প্রায় 2 বছর আগেই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার কথা বলেছেন। আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। স্বাধীনতাহীন জাতির কোনো অধিকারের গ্যারান্টি থাকে না। তাই অর্জিত স্বাধীনতা সুসংহত ও অর্থবহ করে গণমানুষের অধিকারের নিশ্চয়তা দিতে দলমত, ধর্মবর্ণ ও গোত্র নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা। বুধবার বিকেলে রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান। উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শুরা সদস্য আবু সাইদ মণ্ডল, জামিল বিন হোসাইন ও আবু জাওয়াদ প্রমুখ।